তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ অনেকদিন পরে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আজ আমি বসন্ত উৎসবে যেতে চলেছি, যেটা বসিরহাট টাউন হল মাঠেই কিন্তু হচ্ছে। আর সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমাদের বসিরহাটের অনেক ক্রিয়েটররা ওখানে আজকে আসছে। তো সব কিছুই ফুটেজ তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য আজকে এই মিনি ব্লগটা আনা। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার সেকেন্ড ক্রিয়েটর মিট আপ ছিল, এবং অনেকদিন পর সবাই একসঙ্গে হলে খুব ভালো লাগে, তাই না? আপনাদের সকলকে স্বাগত। তো এসেই দেখলাম বেশ ভালোই চারিদিকটা সাজানো গোছানো, আর এখানে এসে অভিরূপ ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল। তো বসন্ত উৎসবের এই সেলফি স্টেজ ছাড়াও কিন্তু চারিদিকে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, যেটা তো আমার খুবই ভালো লাগছিল। আর কপালে দেখতেই পাচ্ছ আমরা একটা আবিরের টিকা লাগিয়ে নিয়েছি। এর পাশাপাশি এই অ্যাম্বিয়েন্সটাকে বেশ মজা নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। অনেকদিন পর বসন্ত উৎসবে এসেছি আমরা, তো বছরে একবারই, এটাকে তো মিস করাই যায় না কোনো রকমভাবে। আর এর পাশাপাশি কিন্তু অনেক রকম স্টলের ব্যবস্থা ছিল, কেউ কেউ ফুচকা, আবার কেউ কেউ কফিও খাচ্ছিল। বাট আমি তো কফিটাই হাতে তুলে নিলাম, আর কফি খেতে খেতেই কিন্তু একটু সাংস্কৃতিক অনুষ্ঠানটাকেও আমরা উপভোগ করছিলাম। এরপরে ভাই আমার তো রং টং মেখে ভূত হয়ে গেছিলাম। তো স্টেজে ওঠার আগে সবাই একটু এক জায়গায় হয়েছিলাম। এরপর সম্বোধনা জানানো হচ্ছে সুমন বিশ্বাসকে। আপনারা জোরে একটা হাততালি দিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌর্য ব্যানার্জিকে, কারণ ওনার উদ্যোগেই এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপহার পেয়েছি। আর যেভাবে বসিরহাটের ক্রিয়েটরদের মনের মধ্যে এত সুন্দর একটা উৎসাহ জোগানো হচ্ছে এবং তাদেরকে এত সুন্দর সম্মানিত করা হচ্ছে, এর ফলে কিন্তু আমরা আগামী দিন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে রিটার্ন গিফট হিসেবে দিতে চাই। এরপর আমি একটু খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিলাম, ভাই খিদে পেয়েছিল খুব, আর এখান থেকে খাবার দেওয়া হয়েছিল। বাট আবির কিন্তু শেষ হয়ে গেছিলো, কিন্তু যেটুকানি পেয়েছি সেটুকানিতে কিন্তু ভাইদেরকে একটু আবিরে রাঙিয়ে দিয়েছি। এরপরে আর কি, ভাইও আমাকে আবির মাখাবে বলে একদম পুরো রেডি, কিন্তু আমি বলছি না, আমি চশমা খুলবো, হেডফোন খুলবো তারপর। তো দেখতেই পাচ্ছ আমাকে পুরো আবির দিয়ে চ্যান করিয়ে দিয়েছে। ভাই আমার মুখটা দেখার হাল ছিল না। যাই হোক, তো হোলিতে তো এইটুখানি হয়, কোনো ব্যাপার নয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের হোলি কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। বাই বাই।